নমস্কার বন্ধুরা, তিথিস কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের পোলাও রান্না করে দেখাবো, সাথে পনিরের তরকারি। প্রথমে আমি দারচিনি, এলাচ তেলটা গরম হলে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা ভেজে নেব। আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এখন চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিলাম। এখন ভেজে নেব নেড়েচেড়ে একটু। দেখো বন্ধুরা, চালটা একটু ভেজে নিলে পোলাওটা ঝরঝরে হয়, সেজন্য একটু ভেজে নেব। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা আমি গরম করে রেখেছিলাম, সেই জলটাই। 1 কাপ চাল নিয়েছিলাম, 2 কাপ পানি দিলাম। স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু নেড়েচেড়ে ডেকে দেব। অল্প আছে রান্নাটা করতে হবে। দেখো বন্ধুরা, আমি সাথে একটু ডানো দুধ দিয়েছিলাম, তোমাদের দেখাইনি। দেখো বন্ধুরা, আমার পোলাওটা হয়ে গেছে, হয়ে যাওয়ারই কাছাকাছি। তাই একটু গাজর কুড়ানো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে আবার মিশিয়ে তারপরে আবার একটু ডেকে রান্না করব। দেখো বন্ধুরা, গাজরটা দেওয়ার কারণে একটু দেখতে সুন্দর লাগছে বেশি। আবার একটু ভালো করে রান্না করে নেব, অল্প আছে ডেকে আবার অল্প আছে কিছুক্ষণ রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে আমার পোলাও। দেখো বন্ধুরা, আমার পোলাও রান্নাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত ঝরঝরে হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। এখন চলে যাব পনির রান্না করতে। দেখো বন্ধুরা, নিরামিষ দিনে তোমরা পোলাওর সাথে এই পনিরটা খেতে পারো। আমি কিছুক্ষণ পনিরটা লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন তেলটা গরম হওয়ায় পনির দিয়ে লবণ আর হলুদ মেখে ভেজে নেব কিছুক্ষণ। পনির বেশি ভাজতে হবে না, কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। সেই তেলেই ফোড়ন দিলাম জিরে আর শুকনো লঙ্কা। বন্ধুরা, আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই পনির রান্নাটা করেছি, বেশি মশলা দেইনি। কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো বাটা আর জিরে গরম মশলা বাটা, আর কিছুই দিইনি। তোমরা চাইলে শুকনো লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারো, আমি কাঁচা লঙ্কাটা দিয়েই করেছি। দেখো বন্ধুরা, এখন নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণ আর সাথে একটু চিনি দিয়েছি। আবার নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি বাটা মশলাই বেশি রান্না করি, বাটা মশলায় রান্নার স্বাদই আলাদা। দেখো বন্ধুরা, আবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে কষাবে খেতে তত সুস্বাদু হবে। দেখো বন্ধুরা, আমার কষানোটা হয়ে গেছে। এখন পনিরগুলো দিয়ে দেব, ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে আবার নেড়েচেড়ে একটু কষিয়ে নেব।
বন্ধুরা, নিরামিষ দিনে তোমরা এই পনিরটা রান্না করতে পারো। পোলাওর সাথেও ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে, ভাত ভাত খেলেও ভালো লাগে। তোমরা তোমাদের পছন্দ মতো খাবে। অল্প করে আমি জল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো গ্রেভির জন্য যতটুকু পরিমাণ দিতে হয় দেবে। আমি অল্প করেই গ্রেভি রাখবো, তাই আমি অল্প করেই দিলাম। দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।